আজকে গেছিলাম আমি চিড়িয়াখানা। ইয়ে মানে এত সত্যি কথা তোরা কে কইতে কইছে কইতে কইতে চুপ চুপ ভান্ডা ফাঁস হয়ে যাবো। হয় হয় অবশ্যই, এখন লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, ইন্ট্রো দেখে তো বুঝেই গেছেন আমি আজকে কোথায় গেছি। তো যাই হোক গাইস, ওয়েলকাম টু মাই আজেরা ব্লগ। এটাই তো আজেরা আফার আজেরা ব্লগের ইন্ট্রো হবে আজাইরা, বুঝছস? চিড়িয়াখানাতে গিয়ে আমাদের জাতীয় মামু টাইগারের লগে দেখা হয়ে গেল আমার ভাই, ওর যে সোয়াগ। যাই হোক, তারপরে গেলাম জ্যাবরার কাছে। ভাই ওই তো আরো আলাদা রকমের সোয়াগ লইয়া ভাই চাইতাছিলই না, মানে বুঝাইতেছিল না কি আমার পাত্তা দিব না, ঠিক আছে? ওই একটু বেশি সত্যি কথা বলতেছে আমার এক্সপ্লেন করতে দে। এই যে জিরাফের লগে দেখা হয়ে গেল আমার ভাই, হয়তো আমার স্বপ্নে আইতো, এখন তো আমার বাস্তবে পড়ছে, আর কি লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি পাখিটার নামটা কইতে পারতাম না, কারণ আমি পাখিটার নাম ভুলে গেছি গা। যাই হোক, অনেক সুন্দর একটা পাখি ছিল, দেখতেও ভালো লাগতেছিল। সব ভিডিও আমি বানাইতে পারিনি সব পশু পাখির, কারণ আমি নিজে একটা পশু দৌড়াদৌড়ি করতেছিলাম। যাই হোক, দেখেন ভাই আমগো বাপ মাই আমগোকে আমরা আইলছা টাইগারও ঘুমায় থাকে সারাদিন। তো এই যে এটা দেখাইবার আনতে। তারপর গেলাম একটা কি ভাই এটা কি কয়, মানে এই যে পার্ক আছে না, যেটা আমরা এখন ব্যবসা খুলে লইছি, যে কোনো সুন্দর প্লেসে একটা পার্ক খুলে বয়া রইছে, ঠিক আছে? এই পার্কটা এখানে একটা পার্ক ছিল, ওটাতে গেলাম। আরেকটা কথা ভাই, আমি কিন্তু 13 বছর ঢাকাতে থাইকো আমি চিড়িয়াখানাতে প্রথম গেছি। তো কেউ ভাই মাইন্ড খেয়েও না। আর এই গন্ডার মামুর সোয়াগ দেখা তো ভাই ভিলেনও ফেল। চিন্তাছো এটা কেডা? আরে তুমি আমি আমরাই। তারপরে বাদাম খাইলাম। বয়স যতই বাড়ুক না জ্ঞান গাইস, বাচ্চামি কোনোদিনও এই আপনাকে আজের আফা ছাড়তো না। আর এই যে আমার ছোটবেলার ক্রাশ, ওরও দেখাইলাম, ওই তো কি সুইট গো। যাই হোক, তারপরে আইসক্রিম, যেটা আমি খাই নাই, শুধু একটা ভিডিও ক্লিপ নিছিলাম। আর এটাও খাইনি, আমি শুধুমাত্র ভিডিও ক্লিপ নিছি। কেউ ভাইবেন না আমি খাইছি এগুলা, আমি খালি শুধু ভিডিও ক্লিপ নিছি, একদম মিথ্যা কথা, ঠিক আছে? যাই হোক, পশু পাখি সে সময় কাটায় মনে হইতেছিল এরা আমার খুবই আপন, কারণ হচ্ছে আমিও ও মতোই। কিছু না, মানে গাইস আমি বলতে চাচ্ছিলাম কি, ওরা আমার মতো বলতে আমার মতো নেই। দেখেন সিংহ মামা ঘুমাইতেছিল, ভাই সবাই ঘুমের ভিতরে পাগল, আর এইদিকে আমি ওদেরকে দেখার লেগা পাগল। আর হরিণ মামু ভাই, ওর সৌন্দর্য তো অলরাউন্ডার, ঠিক আছে? ওর মতো সুন্দর হইতেইব। আর এই জায়গাটা সবচেয়ে বেশি আমার ভালো লাগছে। কেন ভালো লাগছে? আর ভালো লাগছে এমনি ভালো লাগছে ভাই, কইতেইব কেন ভালো লাগছে? ভালো লাগার কোনো কারণ হয় না, ঠিক আছে? ভালো লাগার কারণ হয়, যাই ভুলে গেছি। আর গাইস আমার এমনি ভালো লাগছে, কারণ হচ্ছে